উপকূলীয় জেলা ভোলায় আবারও দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক। একসাথে ধেয়ে আসছে দুটি ঘূর্ণিঝড়। ইতোমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। ভোলার আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বঙ্গোপসাগর উত্তাল থাকায় মেঘনা নদীতে বেড়েছে পানি। পরিস্থিতি মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। মে যেন এক অভিশপ্ত মাস উপকূলবাসীর জন্য। গত 5 বছরে 7টি ঘূর্ণিঝড়ে 5টিই হয় এ মাসে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চলতি মাসের শেষ দিকে উপকূলে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে শক্তি ও মন্থা নামের দুটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের। একটি আরব সাগর ও অন্যটি বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অফিস। তবে এখনও নির্ধারণ হয়নি ঘূর্ণিঝড় দুটির গতিপথ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তবে এর প্রভাবে ভোলার আকাশে ঘুমট ভাব, বৃষ্টি হচ্ছে থেমে থেমে, সাগর উত্তাল থাকায় মেঘনায় বেড়েছে পানি। গত বছর রিমালে ক্ষতিগ্রস্তরা মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে না করতেই আবার ঘূর্ণিঝড়ের কথা শুনে ছড়িয়েছে আতঙ্ক। একটা জ্বর আইতে আছে, আমরা খুব আতঙ্কে আছি। আমরা কুড়ে জামাঙ্গ জায়গা নাই, জমিন নাই। যত কষ্ট যত দুঃখ করছি, করার কোনো সীমানা নেই। সাইক্লোন সেন্টারে জায়গা পাই না, কারণ ঝড়ের ভয়ে 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 নদী তো যাইতে পারতেছি না। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। স্থাপন করা হয়েছে 869টি আশ্রয়কেন্দ্র ও 14টি মাটির কিল্লা, 8টি কন্ট্রোল রুম, গঠন হয়েছে মেডিকেল টিম। আমাদের সকল ধরনের ছুটি যাতে দুর্যোগকালীন না নেয় কর্মকর্তা কর্মচারীরা, সেইটি আমরা আজকে নির্দেশনা দিয়েছি। তাছাড়া আমাদের সকল জনসাধারণের প্রতি যেন তারা দুর্যোগ যদি হয়েই যায় তাহলে দ্রুততম সময় তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য সকল প্রস্তুতি আমাদের রয়েছে। এছাড়া জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনারও ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।